দাদা জয়গুরু। জয়গুরু মা, জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ এতক্ষণ যারা অমৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা জানায় দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর বর্তমান যুগের এক বিস্ময়। তিনি কোনো বিষয় সম্বন্ধে জানাতে, জীবনে জানার কোনো খাঁকতি বা ত্রুটি রাখলেন না। সমস্ত প্রশ্নের, সমস্ত অজ্ঞানতার অন্ধকার দূরীকরণের জন্য অক্লান্ত পরিশ্রম করে দিন রাত্রি শুধু আমাদের উদ্দেশ্যে সমস্ত সমাধান দিয়ে গেছেন। এক কথায় বললেন, সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। এমন কোনো সমস্যা নেই যার সমাধান তিনি দিয়ে যাননি। আমরা আলোচনা করছি নাম ধ্যান সম্বন্ধে। তার কত প্রশ্ন, কত জিজ্ঞাসা, আর বিধাতা নিজে অক্লান্ত পরিশ্রম করে নিরলসভাবে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন, যাতে করে আমরা আমাদের জ্ঞান গর্ভ সমৃদ্ধ হচ্ছে। ঠাকুরকে প্রশ্ন করেছেন এক ভক্ত একদিন যে, প্রভু, যে কোনো নাম করলেই তো হয়। আমরা কেউ কালী মন্ত্রে দীক্ষিত, কেউ শিব মন্ত্রে দীক্ষিত, কেউ বা কুলগুরুর মন্ত্রে দীক্ষিত, কেউ শাক্ত মন্ত্রে, কেউ বৈষ্ণব মন্ত্রে। আমাদের গুরু গোসাইয়ের অভাব নেই। আর্য ঋষির দেশে ভারতবর্ষ, দীক্ষার কালচার প্রায় প্রত্যেকটা পরিবারের মধ্যেই আছে এবং প্রত্যেকেরই এক একটা গুরু ধরাই আছে। তাহলে সবাই প্রায় দীক্ষা পেয়েছে, তাহলে যে কোনো নামই তো করলে হলো। শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম তিন প্রকারের: ধুন্যাত্মক নাম, ধন্যাত্মক নাম, আর ভাবাত্মক নাম। তাই ধুন্যাত্মক নাম হচ্ছে স্পন্দন প্রধান, যেখানে ধ্বনি শোনা যায় না সেখানে ধুন শোনা যায়, সেখানেও ধুন টের পাওয়া যায়। ধুন আরো স্থূল, যেখানে সেখানে ধ্বনি বা নাদ শোনা যায়, সেটা হলো ধন্যাত্মক নাম। আর ভাবাত্মক নাম হচ্ছে কালী, কৃষ্ণ, দুর্গা, শিব, বিভিন্ন বীজ মন্ত্রে যারা দীক্ষিত, তারা ভাবাত্মক নাম পায়। এই স্পন্দনাত্মক নাম আর নামিতে অনুরাগ নিয়ে নাম করলে ভালো হয়। নামে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে স্পন্দন সৃষ্টি হয়। নাম আনুপাতিক কৌশিক সংহতি ও সারা প্রবণতা বেড়ে যায়, বোধি শক্তি বেড়ে যায়, ধী শক্তি বেড়ে যায়, অ্যাক্টিভ হয়ে ওঠে প্রত্যেকটি কোষ, নার্ভ, স্নায়ু, ব্যক্তিত্ব বেড়ে যায়। তবে সদ্গুরুর প্রতি টান নিয়ে সুকেন্দ্রিক হয়ে নাম না করলে অসংহত হয়ে যেতে পারে। সুকেন্দ্রিক হব বলে চিৎকার পারলে কিন্তু সুকেন্দ্রিক হওয়া যায় না। এর জন্য চাই লাভ, ভালোবাসা। মানুষের সহজেই ইষ্টের প্রতি ভালোবাসা জন্মালে সে সুকেন্দ্রিক হয়ে। ঠাকুরকে এক ভক্ত নিবেদন করলেন যে, মহাপুরুষ যতবার এসছে পৃথিবীতে ততবার নতুন নতুন নাম দিয়েছেন। তার মানে কি? আপনি যে বলেন যে সব মহাপুরুষই এক ব্যক্তি, নাম পাল্টে ভেষ পাল্টে এসছেন, তারা লোকশিক্ষক, তাহলে একই ওরা তাও জানিস নে, বুদ্ধ ঈশায় বিভেষ করিস, শ্রীকৃষ্ণ রসুল চৈতন্যে জীবুদ্ধারে আবির্ভূত হন, একই ওরা তাও জানিস নে।
তো একই ব্যক্তি যদি, তাহলে নাম কেন আলাদা আলাদা দিন বীজ মন্ত্র? শ্রী ঠাকুর বললেন, যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্যার পরিবর্তন হয়, আর যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিউ নেম যুগ উপযোগী হয়ে নিয়ে আসতে হয়। তাই বাইবেলে ভগবান জেসাস বলছেন যে পরবর্তীর মধ্যে পূর্ববর্তীর পরিপূরণ পাওয়া যায়, তাই তাকে বলা হয় ফুলফিলার দি বেস্ট। তিনি আগের সমস্ত অবতার মহাপুরুষদের এবং বীজ মন্ত্রের ফুলফিল করতে আসেন, পরিপূরণ করতে আসেন। গুরু পুরুষোত্তম, অবতার, ওয়ার্ল্ড টিচার, বিশ্ব শিক্ষক, এদের মধ্যে পূর্বতনকে প্রত্যেকে জীবন্ত করে থাকেন। বিরোধ থাকে না, থাকে অনুবন্ধ। বিরোধ থাকলে বুঝতে হবে কোনো গন্ডগোল আছে। এক মহাপুরুষ আর এক মহাপুরুষের বিরুদ্ধে যদি বলে, তার মানে সেটা প্রকৃত মহাপুরুষ ছিলেন না, বা তিনি মহাপুরুষ নন। অন্য একজন একদিন নিবেদন করছেন, শুধু বর্তমান মহাপুরুষকে ধরতে হবে ঠাকুর? শ্রী ঠাকুর বললেন, বর্তমান যিনি, তাকে ধরলেই তার মধ্যে সব পাওয়া যাবে। অর্থাৎ যিনি এখন আছেন, তদানীন্তন নয়, ইদানীন্তনকে ধরতে হবে। যিনি সর্বশেষ, বর্তমান, যুগ পুরুষোত্তম, শ্রেষ্ঠ পুরুষ। সূর্য অস্ত গেলেও তার রশ্মি যেমন অনেক সময় ধরে থাকে, সূর্য ডুবে গেছে তবুও গভীর অন্ধকার নেমে আসেনি, কারণ সেই সূর্যের আভা এখনো কাজ করছে। আবার পুনরায় সূর্যোদয় না হওয়া পর্যন্ত তিনিই শেষ সূর্য, তাই তিনিই সর্বশেষ সূর্যোদয়। সেই সূর্য না ওঠা পর্যন্ত তিনি হচ্ছেন ফুলফিলার দি বেস্ট, ক্রিয়েটার্স অফ অল, সুপ্রিম গড, সুপ্রিম ফাদার, সকলের পরিপূরণকারী। একই সত্তা যুগে যুগে আসেন নবীন রূপে, পরিপূরণ নিয়ে। তার ইজিমকে বাদ দিয়ে তিনি আসেন না। আদর্শ, নিষ্ঠা, ভক্তি, মূল তথ্য একই। যিনি রামচন্দ্রকে খুব ভালোবাসেন, অথচ শ্রীকৃষ্ণকে ভালোবাসেন না, তার রামচন্দ্রকেও ভালোবাসা হয়নি, শ্রীকৃষ্ণকেও হয়নি। একজনকে যদি ভালোবাসেন তো সব মহাপুরুষকে ভালোবাসেন, কারণ একের সঙ্গে অপরের অঙ্গাঙ্গী সম্পর্ক জড়িত। শ্রী ঠাকুরের কাছে এক ভক্ত একবার জানালেন যে আমার খুব ভয় ভয় করে সব সময়। ঠাকুর বললেন, যা, তোর আবার ভয় কিসের? তুই তো সদ্গুরুর নাম পেয়ে গেছিস, তোর গুরু আছেন তোর সঙ্গে। তিনি ভগবান যখন স্বয়ং সঙ্গে থাকে, তখন যে পথেই চলবি তাকে সঙ্গে নিয়ে চলবি, নাম করতে করতে ভগবানকে ভালোবাসবি। আর তিনি কাউকে ছেড়ে দেন না, তার যোগ্যতা থাক না থাক, শুধু অমল ধবল বিশ্বাস নিয়ে একটু নাম করলেই তিনি তার সঙ্গে থাকেন। তোরাও কাউকে ফেলে দিবি না জীবনে, কাউকে ছেড়ে দিবি না। সে যতই যোগ্য হোক আর অযোগ্য ব্যক্তি হোক, তার কুলশীল থাক আর না থাক, যে একবার যুক্ত হবে তাকে যেন সারা জীবন সয়ে বয়ে নিয়ে চলতে পারিস। আমি কাউকে ছাড়তে চাই না। একটি মানুষের জন্য একটি সাম্রাজ্য ত্যাগ করতে রাজি আছি। তাই তোমরা আমার সন্তান, সকলকে ভালোবাসবি, শত্রুকেও মিত্রকেও।
আমাদের শত্রু মিত্র ভেদ জ্ঞান থাকবে না, সবারই প্রতি সুব্যবহার থাকবে। খুব করে নাম করবি, ফুর্তিতে কাজ করবি, দেখবি এই ভেদভাব সংকীর্ণতা, একে অপরকে দোষারোপ করা চিরতরে বিদায় নিয়ে নেবে মন থেকে। কাউকে কখনো দোষারোপ করবি না, কাউরির নাম করে বলবি না যে ও আমার ক্ষতি করেছে বা ও ছাড়া কেউ করেনি। সন্দেহর বশবর্তী হয়তো নয়ই, প্রত্যক্ষ দেখলেও বলবি না, কারণ ওর প্রবৃত্তি হয়তো জাগ্রত হয়েছিল, সেই জন্য ভুলবশত করে ফেলেছে। কিন্তু লোকটি ভালো, তার সত্তার মধ্যে এরকম হিংসা প্রবৃত্তি নেই, সে তো ভগবানের সৃষ্টি পুত্র পুত্রী। এমন ভাবে মানুষকে দেখতে হয়। দোষ দেখলেও দোষের কথা বলতে নেই, বরং শুধরে নেওয়ার জন্য তাকে উচ্চ পদে ফেলে দিতে হয়, ঈশ্বরের চেতনা জাগিয়ে দিতে হয়। পৃথিবীতে যদি দোষ ত্রুটি নেই এমনতর মানুষ নেই। কম্বলের রোঁয়া বাঁচতে গিয়ে গোটা কম্বলটাই ছিঁড়ে ফেলতে হবে। তাই দোষ ত্রুটি যদি না থাকতো, সেই ধরাধামে আসতো কর্মফল ভোগ করতে। দোষ ত্রুটি বিহীন যদি হতো, সে স্বর্গলোকেই বা দয়াল ধামেই ঠাঁই পেয়ে যেত, আর জন্মাতে হতো না। কর্মফল ভোগ করার জন্যই দোষ ত্রুটি আছে বলেই তো এসেছে, সেগুলো আর বড় কথা কি। বরং তার মধ্যে গুণের কথাগুলোকে টেনে বার করলে আমিও সর্বগুণে গুণী হব। আর দোষ দেখা ঝোঁক গজালো যেই, সেই দোষেতেই ধরবে তোরে। সব দোষগুলো আমার ভেতরে এসে বাসা বাঁধবে, আমাকে আর কেউ চাইবে না, আমাকে সবাই কথা বলতে ভয় পাবে, তার কারণ আমি সকলের শুধু দোষ দেখে বেড়াই। সাধনাকালে আমাদের কেমন অবস্থা হবে ঠাকুর? সাধনাকালীন অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে ঠাকুর বললেন, সাধনার সময় এমন একটা অবস্থা আসে যা ভয়ঙ্কর, ডেঞ্জারাস। অত্যন্ত নাম করতে হয়, শরীরে যেন ইলেকট্রিক চার্জ হয়ে থাকে। অতএব নাম যদি খুব চালাও, তাহলে প্রবৃত্তি, গ্রহ, কেউ কোনো বিপর্যয় নিয়ে আসতে পারে না। নাম করতে করতে এত তত্তরে হওয়া লাগে যে খুরের ধারের মতো। কেউ যদি আমার ইষ্টের বিরুদ্ধে, আমার আদর্শের বিরুদ্ধে কোনো কথা বলে, তাহলে সে নিজেই শেষ হয়ে যায়, শুদ্ধে যেতে বাধ্য হয়। কাউকে স্পর্শ করলে তার জ্বর অসুখ ছেড়ে যায়, গাছকে স্পর্শ করলে গাছ কেঁপে ওঠে। এমন করে কারেন্ট চালিয়ে দিতে হয়, ইলেকট্রিক চার্জ হয়ে যায়। যতই বিরোধী শক্তি আসুক, যতই পতিত মানুষ আসুক, তারা নেগেটিভ কথা বলুক, শুধুই দোষ দৃষ্টি নিয়ে বলুক, তোমার সঙ্গে 2 মিনিট কথা বললেই সে শুধরে যাবে। এমন করে চার্জ হয়ে থাকতে হয়। আত্ম উপলব্ধি হয় কি করে ঠাকুর? ঠাকুর বললেন, আসল কথা ইষ্ট স্বার্থ পরায়ণতা। নিজের যা কিছু ইষ্টকে উজাড় করে দিয়ে দাও, প্রবৃত্তিকেও দিয়ে দাও, সম্পদ সম্পত্তি বাড়িঘর গাছপালা যা আছে তোমার, পরিবারের সমস্তকে তাঁর চরণে নিবেদন করে দাও। এ তোমারই সংসার দেওয়া, এ তোমারই সম্পদ দিয়েছ ব্যবহার করতে, এ সব কিছু তোমার। আমি দুদিনের মেহমান, আমি চলে যাব, এগুলো থেকে যাবে। তাই মালিককে বুঝিয়ে দিলাম, তুমি সবাইকে পরিচালনা করো, নিয়ন্ত্রণ করো। তোমার সম্পদ সম্পত্তি যা কিছু, এই নিয়ে আমাকে ভুলিয়ে রেখো না প্রভু। এদের প্রতি আমার যদি টান গজিয়ে যায় বিষয়বস্তু বা ব্যক্তির উপরে, তাহলে তোমার টানের খাঁকতি হয়ে যাবে, তোমার কাছে পৌঁছাতে পারবো না। তাই এই খেলনা দিয়ে মন ভুলিও না। সব তোমার, সব তোমার, সব তুমি, সব তুমি। আমি শুধু তোমার। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। এই ভাব নিয়ে আত্মসমর্পণ করলে আত্মনিয়ন্ত্রণ হয়। আর আত্মনিয়ন্ত্রণের পথে যত চলবে, তত ক্লেশ মুক্ত সুখপ্রিয়তা লাভ করবে। মানুষ শতই
সব সময় শ্রদ্ধার্ঘ্য হয়ে ওঠে মানুষের কাছে, পুজো পায়, মনের থেকে শ্রদ্ধা তার কাছে, তার চরণে নিবেদন করে মানুষ। এই করাটাই তোমার প্রাপ্তি। সেই জন্য অহংকার না আসে। কারণ তোমাকে কেউ শ্রদ্ধা করে না, প্রণাম করে না, ভক্তি করে না। তোমার মাথায় যতক্ষণ তিনি থাকেন ততক্ষণ তোমাকে শ্রদ্ধা করে। আমরা গ্রামে গঞ্জে দেখেছি যে মাথায় করে মনসা দেবীকে নিয়ে বেড়ায় তার সেবক। আর সব মানুষ মনসা দেবীকে দেখে প্রণাম করে, পয়সা দেয়। যদি মনসা দেবীকে নামিয়ে দিয়ে সে মাঠে হেঁটে যায় তখন কেউ তাকে পয়সাও দেয় না, প্রণামও করে না। আমাদের মাথায় যতক্ষণ তিনি থাকেন ততক্ষণ আমরা শ্রদ্ধা অর্ঘ্য পাই। তাই সব সময় তাকে মাথা থেকে নামালে হবে না, তাহলে এই জনম বৃথা হয়ে যাবে। এতেই কি হয়? আত্ম উপলব্ধি হয়। উপলব্ধির দিকে বেশি নজর দিতে নেই। উপলব্ধি বা প্রাপ্তির টান যদি বেড়ে যায়, কর্ম করার থেকে কর্মফলের দিকে নজর যদি বেশি থাকে, তবে তার আর এই জীবনে কিছু প্রাপ্তি হবে না। করার উপরে জোর দিতে হয়, ইষ্টের প্রতি টানের উপরে জোর দিতে হয়। ওই উপলব্ধি আপনি আপ জুটবে। উপলব্ধির দিকে তাকিয়ে নাম ধ্যান করতে নেই। নাম করো আর ধ্যান করো, সব সময় প্রিয়কে চিন্তা করো, ওতেই তোমাদের সব হবে। শ্রী শ্রী ঠাকুর কথা বললেন। একজন নতুন দীক্ষিত মানুষ একদিন শ্রী শ্রী ঠাকুরকে বললেন, কই অনুভূতি হচ্ছে ঠাকুর? নাম ধ্যান তো করছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি বলি নাম করো আর ধ্যান করো, প্রিয়কে চিন্তা করো, ওতেই তোমাদের সব হবে। যা হয় না তাও হবে। সেই জন্যে ওই হওয়ার দিকে বেশি ধ্যান না দিয়ে করার দিকে বেশি ধ্যান দাও। সবকিছু ইষ্টমুখী, ইষ্ট পূরণই করে তোলো। নিজের চাহিদা, চালচলন, কথাবার্তা, আচার আচরণ রোজ প্রার্থনা করো, প্রভু তুমি যেমনটি চাও আমাকে তেমন করে চালিয়ে নাও, তেমন কথা বলিয়ে নাও। আমি কিছুই জানি না তোমার এই ভবসাগরে। তাই তখন তিনি হাত ধরেন, তখন তিনি ভাষা, চালচলন, চরিত্রের পরিবর্তন এনে দেন। সারেন্ডার করে বলতে হবে, তবেই তিনি হাত ধরবেন। তুমি যদি নিজেই মনে করো আমি সক্ষম, আমাকে আর কাউরে হাত ধরতে হবে না, তবে তিনিও অ্যালুপ হয়ে যান। কি হলো, কি হলো না, এদিকে বেশি নজর দিও না। তুমি তোমার কাজ করে যাও, সব হবে। তুমি এমনি করে চলো, ছাড়ো, লাগো, আবার ছাড়ো, এমন নয়। নাছোড় বান্দা হয়ে লেগে থাকো, ছাড়বে না। যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ওই এক ইষ্টভীতির বিধান আনে সবার পরিত্রাণ। তেমনি করে নাম ধ্যান ওই নাছোড় বান্দার মতো ভালো লাগলেও করবে, খারাপ লাগলেও করবে। এই করতে করতেই তিনি খুশি হবেন, দয়া করবেন, বন্যা প্লাবন বইয়ে দেবেন একদিন, সমস্ত খাঁকতি পরিপূরণ করে দেবেন। তুমি যদি বিলাত যাও আর বাড়ি ছাড়া মন লাগে না, কিছু ছাড়ার বুদ্ধি ভালো নয়, তবুও নতুন কিছু ধরার বুদ্ধিও ভালো। যা কিছুকে তুমি আফুরনি করে তুলবে, এই ভাব চাই যে যেখানেই যাই করি আর তাই করি, ওই কানু ছাড়া গীত নাই, দৃষ্টি যেন তার দিকে, আর তাঁরই কথা সবাইকে বলি। এই হলো প্রীতিকাম। ধ্যানের সময় নানা রকম মূর্তি আসে ঠাকুর, তখন কি করব? শ্রী শ্রী ঠাকুর বললেন,
সর্বদেবময় গুরু, তার মধ্যে সবকিছুই ঝলক পাওয়া যায়। যত দেব, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের আবির্ভাব। তাই পুরুষোত্তমের ধ্যান করতে করতে সব দেবতার দর্শন হতেই পারে, তাতে আশ্চর্য হবার কিছু নেই। সব দেবতার ঝলক পাবে তুমি। যে যে দেবদেবীর উপরে তোমার টান বা ভালোবাসা এতদিন ছিল, সেগুলোর দর্শন হবে। তুমি ঠাকুরের দীক্ষা নিয়েছো, তাতে কি হবে? তাকে তো ছাড়া যায় না পৃথিবীতে, তাই তিনিও দর্শন দেবেন। তোমার সেই কুলদেবতা, তোমার আরাধ্য, তোমার ভালোবাসার দেবতা, সকলেই দর্শন দেবেন। তাতে আশ্চর্যের কিছু নেই। কাতর প্রার্থনায় সবকিছুরই সমাধান হয় কি করে ঠাকুর? আদৌ কি হয়, না আমরা শুধু প্রার্থনাই করি মন বোঝানো? শেষে ঠাকুর বললেন যে প্রার্থনাতে সব মঞ্জুর হতে পারে, যদি তেমন কাতর ভাবে তাকে ডাকা যায়। আপনারা অনেকেই শুনে থাকবেন যে যখন ডাক্তারবাবু খুব আশা ভরসা দিয়ে অপারেশন টেবিলে ঢোকালো, 72 ঘন্টা পেরিয়ে গেল, জ্ঞান ফিরল না রোগীর, তখন মুখটা ছোট করে বলে, আমাদের যা বিদ্যা ছিল, প্রচেষ্টা ছিল, করে দিয়েছি, এখনো জ্ঞান ফেরেনি, আপনারা আপনাদের ইষ্ট দেবতা ভগবানকে ডাকুন। তখন আমরা সমবেতভাবে নাম ধ্যান যজ্ঞে যারা যুক্ত আছেন দাদা মায়েরা আমাদের বলেন, আমরা রোজ নিষ্কাম প্রার্থনা জানাই, আইসিইউতে ভর্তি আছে, এই কাতর অবস্থা, ঠাকুর তুমি রক্ষা করো। কিছুক্ষণের মধ্যে যখন তারা আবার জ্ঞান ফিরে পায়, তখন মনে হয় আজও সেই লীলা করেন গোড়ারায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। নিষ্কাম প্রার্থনায় বর্তমান আচার্যদেব বললেন 100% মঞ্জুর হয়। প্রার্থনাতে কি হয় মানে? সদ্গুরুতে সুকেন্দ্রিক যদি হয় আর সঙ্গতি যদি থাকে, তোমার কি করতে হবে তার উত্তর তোমরা নিজেরাই পেয়ে যাবে। আরে পরম পিতার রাঙারাতুল চরণে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আলোচনা শুনলাম যে নাম ধ্যান 3 প্রকারের, তার বিশ্লেষণ করলেন। নাম সুকেন্দ্রিক হয়ে নাম করতে হয়, যুগোপযোগী নাম করতে হয়, সদ্গুরুর সঙ্গে থাকলে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব, আর নাম করলে আমাদের প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয় এবং আত্মনিয়ন্ত্রিত হয়। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল কামনা করি। আপনি সপরিবার সপরিবেশ নিরোগ সুস্থ জীবনযাপন করুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালের রাঙার আতুল চরণে। জয় গুরু দাদা। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন তপন কোলে দাদা।